আজকের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সপ্তমিয়া পৌরসভার সভাপতি আমির জনতা জনাব মজিবুল ভাই, উপস্থিত আছেন সাতকানিয়া পৌরসভার সংগ্রামী আমির অধ্যক্ষ জনাব হামিদুদ্দিন আজাদ ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভার সংগ্রামী আমির জনাব শাহ আলম ভাই সহ উপস্থিত সমস্ত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন হাজার হাজার জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভার সংগ্রামী আমির জনতা জনাব অধ্যক্ষ হামিদুদ্দিন আজাদ ভাই। অধ্যক্ষ হামিদুদ্দিন আজাদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের বিজয় দিবসে মিলিত উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভার সাবেক আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনৈতিক বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য, এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলে শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মজিদ আলী ভাই। উপস্থিত রয়েছেন সাতকানিয়া পৌরসভার সম্মানিত আমির, সাতকানিয়ার কৃতি সন্তান ভাই শাহরাম ভাই সহ বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দম, বিভিন্ন পর্যায়ের উপজেলা দায়িত্বশীল বৃন্দম এবং আমার কর্মীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করেন দীর্ঘ 16 বছর পর আজকে রাজপথে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে আমরা বিজয় দিবস উদযাপন করতে পেরেছি। আমরা সেজন্য মহারব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। এবং আজকের এই প্রোগ্রামে স্মরণ করছেন 1971 সালে যেসব ভাইরান তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলেন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সেসব মুজাহিদদেরকে, সেইসব বীর মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম জান্নাত কামনা করছেন। আজকের এই দিনে স্মরণ করছেন বাংলাদেশের হৃদয় স্পন্দন, এই বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন। আজকের এই দিনে স্মরণ করছেন মৌলানা নিজামের গোলাম আজম, আমাদের পুরো বাংলাদেশ পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আবেগের জায়গা আল্লাহ মহাজনের হিংসায় দিতেন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মুসলমান ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম জান্নাত কামনা করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 1971 সাল স্বাধীন হওয়ার পরবর্তী 3 বছরের ব্যবধানে বাকশাল কায়েম হয়েছিল। এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি ক্ষুধা দারিদ্র মুক্ত রাষ্ট্র কায়েম করার জন্য, কিন্তু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের মানুষের শ্রদ্ধ রাখতে পারেনি। সেই বাকশাল কায়েম করেছিলাম, মানুষের মুখের অধিকার কেড়ে নিয়েছিলাম, মানুষের লিটনি কেড়ে নিয়েছিলাম। ঠিক একইভাবে এই বাংলাদেশে বিভিন্ন কুশীলবের জন্ম নিয়েছিলাম। কারো ধারাবাহিকতায় দীর্ঘ 16 বছর এই শেখ মুজিবের কুসন্তান শেখ হাসিনা, স্বৈরশাসক খুনি শেখ হাসিনা এই রাষ্ট্রের উপর, এই দেশের উপর গজব নাজিল হয়েছিল।
দীর্ঘ 16 বছর এমন কোন নির্যাতন নিষ্পেষণ করে নাই পুরো পৃথিবীর ইতিহাসে। সে যে নির্যাতন নিষ্পেষণ করেছে পুরো পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা জানি ইতিহাস থেকে জেনেছেন ফেরাউন সবচাইতে সৌরভ ছিল, কিন্তু এই শেখ হাসিনা ফেরাউনের স্বৈরশাসক হার মানিয়েছে। এই শেখ হাসিনা গুণ কম করেছেন, আইনগরের মতো জুলুমবাজ তৈরি করেছেন। এই শেখ হাসিনা জুলুম করেনি এমন কোন বিষয় ছিল না। আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছেন। কারণ মনে করেছিলাম আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে ইসলাম বিচ্ছিন্ন করতে পারবে। বাংলাদেশ আমরা ইতিহাস রাখছেন বাংলাদেশকে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। দুদিনের ব্যবধানে শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই বাংলাদেশের ভূখণ্ড থেকে আওয়ামী লীগ শব্দটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ হচ্ছে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রজ্বলিত করবেন। আমরা সেটা দেখতে পাচ্ছি, আল কোরআনের বাস্তবায়ন দেখতে পাচ্ছি। পুরো বাংলাদেশ তথা পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামকে চিনতে শিখেছেন। বাংলাদেশ জামাত ইসলামকে স্টাডি করা শুরু করেছেন। বাংলাদেশ জামাত ইসলামকে থিসিস করা শুরু করেছেন। বাংলাদেশের আহত জনসাধারণ বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তোলা আবদ্ধ হচ্ছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য বিজয় সন্নিকটে। ওয়া বাশশিরিল মুমিনিন, আমি মুমিনদের জন্য সুসংবাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সেই সুসংবাদ আমরা দেখতে পাচ্ছি। পুরো বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশ জামাত ইসলামের সেই সুমহান কথা নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ পুরো বাংলাদেশ তথা আসমানি জমিন এটা প্রতিধ্বনিত হচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমি বলতে চাই, এই যে শেখ হাসিনা যে জুলুমবাজ করেছিলাম, সেই মনে করেছিলাম সে আজীবন থাকতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম আজীবন বাজি রাখতে পারে না। আমরা ইতিহাস থেকে জেনেছি ফেরাউন মনে করেছিল সে আজীবন বেঁচে রাখবেন। সে নিজেকে কথা মনে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে মেরে রেখেছেন। আমরা ইতিহাস থেকে জেনেছি এই শৃঙ্খলার স্বৈরশাসক ছিল, তাকে জনগণ মস্তক থেকে ছেড়ে ফেলে দিয়েছেন। কিছুদিন আগে সিরিয়ার স্বৈরশাসক মস্তক থেকে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে। এবার পৃথিবীর ইতিহাসে কোন জুলুমবাজের কোন স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদের কোন পছন্দ করেন না। সবসময় আল্লাহর ওয়াদায় বাস্তবায়িত হবেন। শুনে উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের কানে আসতেছেন ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই বাংলাদেশে উপর হতে যাচ্ছেন। তারা কিছু শ্রমিক লীগ, কিছু কর্মী যে লীগ, সর্বশেষ আপনার ইসকন লীগ হয়ে বাংলাদেশ ফিরে আসতে চাইছিল। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ, এই যে আমরা যারা এই বিপ্লব হয়েছেন, যেসব শহীদ আমাদের বাইরে শহীদ মুগ্ধরাম যে শহীদ হয়েছেন, তাদের যেই রক্ত এই বাংলাদেশের ভূখণ্ডে ইনশাআল্লাহ এখানে প্রতিষ্ঠিত হবেন। এই বাংলার এই ভূখণ্ডে বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের একজন ভাইয়ের রক্ত থাকতেন। এই ভূখণ্ড কোন কুচক্রীমার কোন সন্ত্রাসীদের হাতে তুলে দেব না। আমরা প্রয়োজনে এই যে 2000 শহীদ হয়েছে, আমরা প্রয়োজনে 2 কোটি আমরা জীবন দেব। তবুও এই দেশে ইসলামী বিপ্লব কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। স্বেচ্ছায় পরিষেবার আহ্বানে আপনারা সাড়া দেওয়ার জন্য আগামী দিনের যে কোনো প্রোগ্রামে আপনার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই আশা আপনাদের সাথে ব্যক্ত করেই আমি সাতকানিয়া পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে শুকরিয়া সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা নিতর হব না যতদিন এই বাংলাদেশের এই ভূখণ্ডে ইসলামের
রাজ কায়েম না হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।